বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো যে পবনপুত্র হনুমান ও শেষনাগের অবতার বলরামের সঙ্গে কেন যুদ্ধ হয়েছিল সেই সম্বন্ধে। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী দ্বিবিধ বানর নামে এক মহামায়াবী শক্তিশালী বানর ছিল। সেই বানর এক সময় দ্বারকা নগরী আক্রমণ করে সমস্ত কিছু তছনছ করে দিচ্ছিল। সেই সময় বলরাম এসে সেই দ্বিবিধ বানরকে যুদ্ধে পরাস্ত করে হত্যা করেছিলেন। বন্ধুরা, তারপর থেকে বলরামের নিজের শক্তির গর্ভে গর্ভান্বিত হয়ে তার মনে অহংকার বাসা বাঁধতে শুরু করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের অংশ অবতার বলরাম দাদার অহংকারের পর্দা নষ্ট করার জন্য হনুমানকে দ্বারকার বাগানে ডেকে পাঠান, যাতে বাগানে এসে উপদ্রব করতে পারেন। ফলে হনুমানের সঙ্গে বলরামের যুদ্ধ হলে শ্রীকৃষ্ণের বলরামের অহংকার ভাঙা সহজ হবে। বন্ধুরা, পবনপুত্র হনুমান যার ক্ষমতার পরিচয় আমরা পেয়েছি রামায়ণে, এবং তিনি ছিলেন মহাদেব শিবের অবতার, যিনি রাবণের লঙ্কা বিনষ্ট করেছিলেন। অন্যদিকে বলরাম, যিনি ছিলেন শেষনাগের অবতার, এবং তার শক্তি সম্পর্কেও আমরা জানি। বলরাম ও হনুমানের যুদ্ধ হয়েছিল মূলত শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে। বলরাম একটি দ্বিবিধ নামক বানরকে বধ করেছিলেন। বধ করার পর নিজের শক্তি নিয়ে গর্বিত হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণ লক্ষ্য করেন তার দাদা বলরামের মনে অহংকার জন্মেছে। কথিত আছে যে ভগবান নিজের অহংকার রাখেন না। বলরাম শ্রীকৃষ্ণের অংশ অবতার। বলরামের অহংকার হওয়া মানে শ্রীকৃষ্ণের নিজের অহংকার হওয়া। তাই নিজের অহংকার ভাঙার জন্যে তিনি হনুমানকে সাধারণ বানরের রূপ ধরে দ্বারকার বাগানে উপদ্রব করতে বলেন। কোনো এক সময় দ্বারকা নগরীতে বলরাম নানা ফুল নানা ফলের একটি সুন্দর বাগান তৈরি করেছিলেন, যা তার খুব প্রিয় ছিল। একদিন সেই বাগানে শ্রীকৃষ্ণের নির্দেশে হনুমান বৃদ্ধ বানরের রূপ ধরে মনে মনে শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে তারই কথায় কিছু গাছ উবড়ে ফেলে দিয়ে ফল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন, এবং আকারে বানরটি খুবই বড় ছিল। এই দেখে বাগান রক্ষকরা মায়াবী কোনো বানর মনে করে ভয় পান এবং বলরামের কাছে এসে জানান। বলরাম সব শুনে তৎক্ষণাৎ বাগানে এসে উপস্থিত হন। বাগানে গিয়ে বানরটিকে ফল খেতে দেখতে পান। বৃদ্ধ বানরটিকে দেখে বলরাম বুঝতে পারেন যে এই বানরটি সাধারণ বানর নয়, কোনো মায়াবী বানর। তারপর বলরাম ওই বানরটির পরিচয় জানতে চান, কিন্তু হনুমান কোনো উত্তর না দিয়ে ফল খেতে থাকেন, যাতে বলরাম তার উপর রেগে যায়। তারপর বলরাম ক্রোধান্বিত হয়ে হনুমানকে যুদ্ধের জন্য আহ্বান করেন। ফলে শুরু হয় হনুমান ও বলরামের মধ্যে যুদ্ধ। বলরাম সর্বশক্তি দিয়ে হনুমানকে পরাস্ত করার চেষ্টা করেন। হনুমান সমস্ত বলরামের আঘাত রামের নাম নিয়ে প্রতিরোধ করেন। এর ফলে বলরাম আরও ক্রোধিত হয়ে যান এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার সর্বশক্তিশালী দিব্য অস্ত্র হাল প্রয়োগ করে হনুমানকে বধ করবেন। আর শ্রীকৃষ্ণ এটি দেখে ওখানে উপস্থিত হন। শ্রীকৃষ্ণ বলরামকে থামিয়ে দিয়ে বলেন যে এই বানর হচ্ছে আসলে পবনপুত্র হনুমান, যে পূর্বজন্মে আমাদেরকে সাহায্য করেছিলেন। এরপর হনুমান বলেন যে আমি যা করেছি আমার প্রভুর ইচ্ছাই করেছি। শ্রীকৃষ্ণ তখন বলরামকে বলেন, আমি বুঝতে পারছিলাম যে আপনার অহংকার হয়ে গেছে, তাই আপনার অহংকার ভাঙার জন্য হনুমানের সাহায্য নিয়েছি। বন্ধুরা, বলরাম হনুমানকে পরাস্ত করতে না পেরে নিজের শক্তির অহংকারের কথা বুঝতে পেরে নিজেকে লজ্জিত বোধ করলেন এবং হনুমানের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করলেন। এই জন্য বলরাম ও হনুমানের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ ছিল ভক্ত ভগবানের যুদ্ধ। সবশেষে হনুমান শ্রীকৃষ্ণের কাছে ত্রেতা যুগের রাম সীতা লক্ষ্মণের সেই মধুর রূপ দেখতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেই ইচ্ছা পূরণ করেছিলেন। বন্ধুরা, হনুমানের আশীর্বাদে আপনাদের সমস্ত সংকট মোচন হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার।